আমাদের অবস্থান কর্মসূচি শেষে আজকের এই পথসভায় উপস্থিত আছেন বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সম্মানিত সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস। আমাদের সাথে উপস্থিত আছেন জামাত ইসলামের নায়েবে আমির বাগেরহাট জেলার এবং সুরা সদস্য অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার জাকির, যিনি আমাদের এই আন্দোলনের পক্ষে রিট করেছেন আমাদের 4টি আসন ফিরিয়ে পাওয়ার জন্য। সেই ব্যারিস্টার জাকির সাহেব এখানে উপস্থিত আছেন, জেলা কমিটির অন্যতম সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত। আমাদের সাথে আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, যুবদল নেতা আইবুল্লাহ মোল্লা বাবু, আমাদের এখানে বিএনপি নেতা মাহবুব রহমান টুটুল। আমরা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ সহ সকলের স্তরের নেতৃবৃন্দ ভাইরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে কোনো সভা করছি না, শুধু আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা দিতে এখানে দাঁড়িয়েছি আমরা। আপনারা জানেন 30শে জুলাই খসড়া যে প্রস্তাব এসেছিল, সেই 30শে জুলাই থেকে আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটি মাঠে আছি। বাগেরহাট জেলার সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ আমাদের সাথে আছে। বিগত দিনে আমরা দেখেছেন যে হরতাল অবরোধ আমরা করেছি, ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি, কিন্তু পালন করেছে বাগেরহাট জেলার সর্বস্তরের সাধারণ জনগণ। সাধারণ জনগণের একটাই দাবি, আমাদের 4টি আসন ছিল, 4টি আমরা ফেরত চাই। আমরা রিট করেছিলাম, পরশুদিন শুনানি হয়েছে, আমরা 10 দিনের রুল পেয়েছি। আমরা মনে করি যে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু আমরা চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো। আগামী শুক্র শনিবার সরকারি ছুটি, এ কারণে আমরা আগামী রবি সোমবার 21 এবং 22 2 দিন আমরা আবার বাগেরহাট জেলা নির্বাচন কমিশনের অফিস সহ 9টি উপজেলার 9টি নির্বাচন কমিশনের অফিসের সামনে আমরা অবস্থান ধর্মঘট কর্মসূচি এখানে আজকে ঘোষণা দিচ্ছি। সাথে সাথে আমরা আজকের আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল এবং মিছিল, আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং আরও কঠিন কর্মসূচি আমরা দেবো। সাথে সাথে আমরা গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করেছি, সেটাও চলবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানেই আমাদের এই সভা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ